আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম মশলা ছাড়া একবারে কম তেলে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এই আচারটি একবার দিয়ে সারা বছর রেখে খাওয়া যায়, ডাইনিং টেবিলে রেখে, এতটা মজার। তো আমি এখানে 5 কেজি জলপাই সিদ্ধ করে নিয়েছি। আমি ফুটন্ত গরম তেলে একটু হলুদ আর লবণ দিয়ে তারপরে জলপাইগুলো দিয়ে দিয়েছি। যখন এভাবে ফেটে যাবে তখন আমরা একটা চালনিতে ছেঁকে নেব। তো আমি এখন এই জলপাইগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে নিব। আমি 2 কেজি জলপাই রেখে দিয়েছি আর 3 কেজি জলপাই এখানে নিয়েছি। আর আমার এই জলপাইগুলো যখন আমার জামাই কিনে এনেছে তখন পাকা ছিল, ভীষণ নরম এই জলপাইগুলো। তো আমি সবগুলো জলপাই একইভাবে ভেঙে নিব। আমার জলপাইগুলো ভাঙা হয়ে গেছে। আর আমি যে প্রসেসে আচার দিচ্ছি, এই প্রসেসে আচার দিতে হলে জলপাইগুলো অবশ্যই ভেঙে নিতে হবে। তা আমি দিয়ে দিব 3 টেবিল চামচ সরিষার তেল। তা আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আমার আন্দাজ মতো। এখন দিয়ে দিব কিছুটা শুকনা মরিচ তেলের মধ্যে। তো মরিচগুলো আমি ভেজে নিব। আমার বেশি তেলের আচার খেতে ভালো লাগে না, আচারের মধ্যে বেশি মশলাও আমার ভালো লাগে না। আমি এখন তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিয়েছি জলপাইগুলা। কোনো রকম মশলা ছাড়া এই প্রসেসে আপনারাও একবার আচার দিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। এখন দিয়ে দিব আমি চিনি। তো আমি এই কাপটার 2 কাপ চিনি দিব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। চিনিগুলো এখন জলপাইয়ের সাথে মিশিয়ে নেব। আমি প্রতি বছরে এই প্রসেসে আচার দিই। আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে, আমারও খুবই ভালো লাগে। আমি মোট 2 কাপ চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি আরও বেশি খান তাহলে বাড়িয়ে দিতে পারেন কিংবা কমিয়েও দিতে পারেন। দিয়ে দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স। তো আমার এই আচারগুলো হতে মোট 10 মিনিট সময় লেগেছে, কারণ জলপাইয়ের মধ্যে কোনো রকম আচারের মধ্যে পানি যেন না থাকে। পানি থাকলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। দেখেন কতটা সুন্দর কালার এসেছে, নাড়তে নাড়তে কালার চেঞ্জ হয়ে যাবে। এই সময় আচারগুলো আমাদেরকে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ সিরকা। তা আমার আচারগুলো হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। আমি চুলা বন্ধ করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। দেখেন ঠান্ডা হওয়ার পরে কালার আরও চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি লম্বা লম্বা করে নিব, আপনারা গোলও করে নিতে পারেন। তাই আচারগুলো আমি লম্বা লম্বা করে একদিন রোদে শুকিয়ে নেব। আর আপনারা যদি রোদ দিতে না পারেন তাহলে একটা চালনিতে মেলে প্যানের নিচে একদিন রাখলে হবে। আমি সবগুলো আচার এভাবে লম্বা করে নিয়েছি আর একদিন আমি রোদে শুকিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এই আচারগুলোতে আর কোনো রকম তেল দিতে হবে না। আমরা একটা বয়মে সংরক্ষণ করে ডাইনিং টেবিলে রেখে সারা বছর খেতে পারবো।